সকল কিছু এবং নদীর গতিপথ প্রতিনিয়তই পরিবর্তনশীল। এখানে 1947 সালের বিষয়টা হলো আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে অভিযোগ আসছিল যে পাকখালী নদী সংলগ্ন নদীর জায়গায় বা সরকারি কার জায়গায় কে বা কারা মানে বিল্ডিং এর জন্য স্থাপনা তৈরি করছে এটা নিয়ে আর কি। তো আমরা সরেজমিনে এসেছি, সরেজমিনে এসে রেকর্ডপত্র দিয়ে পর্যালোচনা করে যেটা দেখলাম এইটা BS 247 দাগ থেকে এটা ব্যক্তি মালিকানাধীন জমি। তো ব্যক্তি মালিকানাধীন জমির পরবর্তীতে হ্যান্ডওভার হয়ে সর্বশেষ 2011 সালে জনৈক মহিউদ্দিন চৌধুরীর নামে এটা ব্যক্তিগত খতিয়ান আছে 40%। তো সার্ভেয়ার এবং তহসিলদারের যে বর্ণনা এবং আমাদের যে ট্রেস ম্যাপ যেটা আমরা দেখলাম, ট্রেস ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে যে বাঁকখালী নদীর গতিপথটা আগে অন্যদিকে ছিল। সেই ক্ষেত্রে BS খতিয়ান অনুযায়ী এটা নাল শ্রেণীর জমি, এটা কিন্তু বা জলাভূমি বা নদীর অংশ না বা খাস জমি কখনো এটা ছিল না। এটা BS অনুযায়ী থেকে ব্যক্তিগত জমি। পরবর্তীতে বাঁকখালী নদীর গতিপথ চেঞ্জ হয়ে এদিকে চলে আসার কারণে এই অংশটা জোয়ার ভাটার মধ্যে পড়েছে। সেকেন্ড ইস্যু হলো যে যেহেতু এখানে প্রতিদিন জোয়ার ভাটা হয়, তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা ECA ভুক্ত একটা বিষয়। তো সেটা আমরা ECA গ্যাজেটটাও পর্যালোচনা করেছি, যে ECA গ্যাজেটে বলা আছে যে বালুচর, খাড়ি বা জলাভূমি, প্লাবনভূমি এই ধরনের বেশ কয়েকটা জমির শ্রেণী উল্লেখ করা আছে। যদি ওখানে হয় তাহলে কক্সবাজারের মধ্যে সেই জমিগুলি ECA ভুক্ত হবে, কিন্তু এই জমির শ্রেণীটা হলো নাল। তারপরেও আমরা অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আপাতত লাল ফ্ল্যাগটা নিয়ে আপাতত কাজটা বন্ধ করে এসেছি। আমরা আমাদের সকল যে জমির রেকর্ডপত্র বা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস সহ আমরা পরিবেশের কাছে একটা মতামত চাইব। তখন পরিবেশের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে তাদেরকে, যেহেতু ব্যক্তিগত জমি, তারা কাজ করতে পারবে কিনা, এখানে কোনো স্থাপনা করতে পারবে কিনা, পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা, পরিবেশের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম নেব। আমরা বেশ কিছু স্থাপনাগুলির ক্ষেত্রে যখন অভিযোগ পেয়েছি, আমরা দেখেছি মানে সেম প্যাটার্নের বেশ কিছু জমি ব্যক্তিগত জমি। তো আমরা যখন আমাদের রেকর্ডপত্র অনুযায়ী দেখছি যে ব্যক্তিগত জমি, তখন আমরা আসলে ব্যক্তির জায়গায় তো আসলে আমরা কিছু বলতে পারবো না আর কি, সেটা ব্যক্তিগত ইস্যুস। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি জমিতে বা খাস জমিতে বা একেবারে নদী সংলগ্ন, আমরা কিন্তু প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। হয়তো কোনোটাতে যেতে আমাদের একদম সময় মানে ইনস্ট্যান্ট যেতে পারছি, আর কোনোটায় হয়তো বা আমরা 1-2 দিন পরে যাচ্ছি, কিন্তু আমরা যতগুলি অভিযান পাচ্ছি প্রত্যেকটা অভিযান মানে অভিযোগেই কিন্তু আমরা অভিযানে যাচ্ছি। কারণ এটা আসলে একটা চলমান প্রক্রিয়া, আমরা একদিকে বন্ধ করি আবার আরেক দিকে হচ্ছে, মানে এটা প্রতিনিয়ত একটা চলমান প্রক্রিয়া। আমরা সরকারি স্বার্থ বা সরকারি জমি রক্ষায় আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদেরকে সবসময় ইনফর্ম করছেন যে এখানে হচ্ছে। তো আপনাদের এই ইনফরমেশনগুলি আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল। আশা করি আপনারা আমাদের পাশে এইভাবে থেকে বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সরকারি কাজে সহায়তা করবেন।